কিন্তু যুযুৎসু শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়েও, ধর্মের পালন করেও শুধুমাত্র আত্মহত্যা করার জন্য তাকে কিন্তু ক্ষমা করা হয়নি। আত্মহত্যা করলে নরকেও তার জায়গা হয় না, তার আত্মা ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়। আমি না থাকলে কি যে হবে আমার ছেলেগুলোর। আপনি না থাকলে কাঁচকলা হবে, যারা নিয়ে তার ছেলে মেয়ে বেঁচে নেই সব হবে। ব্যাপারটা হচ্ছে এই, আপনি আছেন তাই সব আছে, আপনি নিয়ে তো কিচ্ছু নেই। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। সে আদি অনন্ত সময় ধরে শুনছি যে আত্মহত্যা মহাপাপ। সত্যি কি আত্মহত্যা মহাপাপ? পাপ বলছে না, বলছে মহাপাপ। চুরি করা, মিথ্যে বলা, খুন করা, ধর্ষণ করা, এগুলো পাপের গ্রেডেশনের মধ্যে পড়ে। এই সমস্ত গ্রেডেশনকে ছাপিয়ে চলে গেছে আত্মহত্যা, সব থেকে মহাপাপ বলা হয়। আত্মহত্যা মহাপাপ কেন, আমি আপনাকে লজিক্যালি চেষ্টা করবো কিছুটা বোঝানো। কৌরবরা 100 ভাই ছিলেন এবং এই 100 ভাইকেই ভীম মারার প্রতিজ্ঞা করেছিলেন এবং ভীম মেরেছেন। সব ভাইগুলোকে মারা টিভিতে দেখানো হয় না, কিন্তু মেরেছেন, ঘটনা সত্যি। কিন্তু একটা খামতি আছে, সবটা সত্যি নয়। কৌরবদের 99 জন ভাইকে মেরেছিলেন, বাদবাকি একজন ভাইকে মারেননি। তার মধ্যে একজন ছিলেন পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, কৌরবদের মধ্যে একজন ভাই। কেন করেছিলেন? তিনি সত্যের পক্ষে ছিলেন, ধর্মের পক্ষে ছিলেন, আর শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তার নাম হচ্ছে যুযুৎসু। কৌরবদের এক ভাইয়ের নাম ছিল, মানে দুর্যোধনদের এক ভাইয়ের নাম ছিল যুযুৎসু। এই যুযুৎসু পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেছিলেন। এবার যুদ্ধ শেষে যখন কৌরবরা পরাজিত হলেন, পাণ্ডবরা জিতলেন, যখন পাণ্ডবদের সাথে যুযুৎসু আসছেন, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী পাণ্ডবদের মাঙ্গলিক তিলক এবং বরণ করার জন্য রাজদরবারে ছিলেন। অবশ্যই অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত নয়, কারণ তার সন্তানকে মেরেছে, সে তো আনন্দ করে আর বরণ করতে পারে না, কষ্টের মধ্যে থেকেই বরণ করবেন, সেটাই স্বাভাবিক। বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন, একে একে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব এই প্রত্যেককে বরণ করলেন। এবার শেষে যুযুৎসু এসে দাঁড়ালেন ধৃতরাষ্ট্রের গান্ধারীর কাছে। গান্ধারী তখন যুযুৎসুকে একটা কথা বলেছিল যে তুমি নিজে নিজের ভাইদেরকে হত্যা করলে, হত্যাকারীদের হয়ে যুদ্ধ করলে, ভাইদেরকে মারলে, তোমাকে আমি বরণ করব না কি করব বুঝে উঠতে পারছি না। তোমার এটা কি সত্যি ধর্ম হয়েছে? এই কথাটি গান্ধারী যুযুৎসুকে বলেছিল। যুযুৎসুর এই কথাটা মাথায় স্ট্রিক করে গেছিল। যুযুৎসু যে এতদিন ধর্মের পক্ষে ছিল, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে ছিল, তার মাথা থেকে লোভ পেয়ে যায়। পরবর্তীকালে সে সুইসাইড করে, মানে আত্মহত্যা করে। সে ভালো মানুষ ছিল, কিন্তু সে আত্মহত্যা করে। এবং এই কথাটি শুনে শ্রীকৃষ্ণ খুব মর্মাহত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ বলেছেন এই অপরাধ আমি কখনোই ক্ষমা করতে পারি না। এবার প্রশ্ন হলো, যেহেতু তার পরম ভক্ত ছিলেন আর তার পক্ষে যুদ্ধ করেছিলেন, মানে পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ যেটা চেয়েছিলেন, তারপরে তার এই ভুলটার জন্য সে তো ধর্মের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়নি, কিন্তু তিনি তাকে বললেন যে ক্ষমা করতে পারবো না, এই অন্যায় ক্ষমা করা যায় না। কথাটা কেন ব্যবহার করলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো কিছু ঘটবে না। তার আগেও, কারণটা বলার আগেও আরেকটা কথা বলি। যীশুখ্রিস্টের সময়ও আরেকজন আত্মহত্যা করেছিলেন, যীশুখ্রিস্টের পরম ভক্তের মধ্যে একজন, তার নাম ছিল জুডাস। জুডাস করেছিলেন ওর অন্য কারণে। দুজনের কারণটা অন্য হলেও মানে মোটিভটা এক ছিল, ফ্রাস্ট্রেশন। কেমন? যুযুৎসু করলো মায়ের কথা শুনে, তিনি বলেন তোমাকে বরণ করছি অনিচ্ছাকৃত হলেও তুমি কি কাজটা ঠিক করলে? এটাই কি তোমার ধর্ম? মনের মধ্যে একটা হিংস দিয়েছিলেন। তার কাছে ধর্মের মূর্ত প্রতীক শ্রীকৃষ্ণ থাকা সত্ত্বেও সে কিন্তু শ্রীকৃষ্ণকে প্রশ্ন করতে পারতেন, জানতে পারতেন, তারপর ডিসাইড করতে পারতেন তিনি করবেন কি করবেন না। করলেন না। আগে সবকিছু ডিসাইড করে কিন্তু ধর্মের পক্ষে যুদ্ধ করলেন, কিন্তু নিজের জীবন যখন বিপন্ন করছেন তার আগে কিন্তু জিজ্ঞেস করলেন না। ঠিক একইভাবে আরেকজন ছিলেন যীশুখ্রিস্টের পরম, তার নাম ছিল জুডাস। জুডাস
এমনই একজন ভক্ত ছিলেন, তার প্রবৃত্তি তাকে ভক্তের মহিমাকে লাঞ্ছিত করেছিল। কিভাবে? যীশুখ্রিস্ট যখন আত্মগোপন করেছিলেন ইহুদিদের অত্যাচারে, তার যারা পরম ভক্ত ছিল তারা কেউই কিন্তু কোনো জায়গায় জেসাস ক্রাইস্ট, যীশুখ্রিস্ট কোথায় আছে কেউ বলেননি। একমাত্র জুডাসই 30খানা রৌপ্য মুদ্রের লোভে, রূপার মুদ্রা মানে রূপোর যে কয়েন হয়, সেই লোভে সেই অপরাধীদের কাছে যীশুখ্রিস্টকে ধরিয়ে দিয়েছিলেন। মানে যীশুখ্রিস্ট কোথায় আছেন বলে দিয়েছিলেন, গুপ্ত তিনি গোপন করেছিলেন, আত্মগোপন করেছিলেন, ধরিয়ে দিয়েছিলেন। এরপর যীশুখ্রিস্টের আমরা সবাই জানি কি অবস্থা করেন, তিনি ক্রুশে বিদ্ধ হন। তো এই জুডাস পরবর্তীকালে যখন যীশুখ্রিস্টকে এরকম ক্রুশকারে বিদ্ধ করা হয়, সবাই জানতে পারে জুডাস করেন। জুডাস রূপোর মুদ্রাগুলো নিয়ে তিনি আলাদা হয়ে চলে যান। কিন্তু রাত্রে তার স্বপ্ন আসে, তার মধ্যে খুব ফ্রাস্ট্রেশন আসে, যেটা আমি তো খুব অন্যায় করে ফেলেছি, এ তো মহাপাপ, হ্যান ত্যান অন্যায় করেছে। সে নিজেই পরবর্তীকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। দুজনই কিন্তু ফ্রাস্ট্রেশনে করেন, একজন লোভের বশবর্তী হয়ে ফ্রাস্ট্রেশনে, আরেকজন পাম খেয়ে ফ্রাস্ট্রেশনে। কেন বললাম? জুডাস তো লোভে করেছিলেন, লোভের জন্য তার অপরাধ বোধ হয়েছিল, ফ্রাস্ট্রেশনে আত্মহত্যা করেছে। কিন্তু যুযুৎসু করেছিলেন পাম খেয়ে। কেমন ভাবে পাম খেয়ে? ভাই, তোমার কাছে তো আগেও মাতা পিতা ছিল, তুমি তো প্রথমেই ডিসাইড করতে পারতে যে তুমি কোন পক্ষে যুদ্ধ করবে। তুমি ধর্মের পক্ষে যুদ্ধ করবে। তুমি যখন ধর্মপক্ষে যুদ্ধ করলে, তোমার আবার এখন মাতা পিতার কথা হঠাৎ এত টান গজিয়ে গেল কেন? যে ধর্মের মূর্ত প্রতীক তোমার সামনে আছেন, তার কাছে না জেনে তুমি অজ্ঞানতার কাজ করলে। এটা প্রশ্ন। এবার আত্মহত্যা করলো, শ্রীকৃষ্ণ বললেন এই ক্ষমা করা যায় না, আমি জীবনেও ক্ষমা করতে পারি না। এবার প্রশ্ন হচ্ছেন, শ্রীকৃষ্ণ বলছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যারা মরবেন তারা প্রত্যেকেই স্বর্গলাভ হবেন, কিন্তু যুযুৎসু শুধু হলো না কেন? নিজে আত্মহত্যা করা তার এত বড় পাপ হলো কেন? এবার যুক্তিতে যাই, লজিকে যাই, কেন আত্মহত্যা মহাপাপ? যারা দেখবেন আর্ট নিয়ে কাজ করেন, আর্ট কালচার, যারা চিত্রশিল্পী, যেমন ধরো লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে যারা বর্তমান সময় যারা আর্টের কাজ করেন বা যারা আঁকা আঁকি করেন, তারা আরো ভালো বলতে পারবেন। দেখবেন আর্টটা তো মেন কল্পনার উপর বেস করেই হয়। তার মনের কোনো কাল্পনিক একটা জিনিসকে বা কোনো একটা জিনিসকে দেখছে, সে দেখে দেখে পেন্টিং করে, অনেকে মনের কল্পনা দিয়ে সেটাকে আঁকে, একে একে একটা রূপ দান করে। সে তো অনেক কষ্ট এবং পরিশ্রম করেই করে সেটা। ধরুন একটা আর্ট, ভালো যদি কোনো আর্টিস্ট হয়, একটা এমনও অনেক পেন্টিং আছে যেগুলো পড়তে বছর খানেক, 1.5 বছর 2 বছরও লেগে যায়। ধরুন একটা আর্টিস্ট যে কষ্ট করে 1.5 বছর 1 বছর ধরে একটা আর্টকে রূপদান করে, যেটা অভূত সুন্দর, সেটা গিয়ে আপনার মতন বা আমার মতন করে যারা বুঝি না আমরা আর্টটা কি, আর্ট করতে কত কষ্ট হয়, যারা চিত্রশিল্পী গিয়ে একটা ছিঁড়ে ফেললো, কেমন লাগবে সেই চিত্রশিল্পীর? ধরুন আপনি একজন আর্টিস্ট, আপনি দীর্ঘদিন ধরে কাউকে ভালো লাগে তাকে মনের মধ্যে গেঁথে রেখে আপনার মনের কল্পনাকে রূপরেখার মাধ্যমে সেটাকে একে একে চিত্রভাবে ফুটিয়ে তুললেন। এবার সেইটি এসে আপনার পাশের বাড়ির একটা লোক ছিঁড়ে ফেললো, আপনার কেমন হবে? খুব রাগ হবে তো? হওয়াটাই তো স্বাভাবিক। আপনি কষ্ট পাবেন তো? কষ্ট পাওয়াই তো স্বাভাবিক। ঠিক একইভাবেই বিশ্ব যিনি স্রষ্টা, চিত্রশিল্পী, আমাদের তো শরীর, হাত পা আমাদের মাতা পিতা দেন না, মা তো ধারণ করেন। এটার ম্যানুফ্যাকচার ইউনিটটা শরীরের অভ্যন্তরে অটোমেটিকলি তৈরি হয়, মায়ের গর্ভে আর বাবার স্পামের মাধ্যম থেকে এটা সৃষ্টি হয়। এটা কোনো শক্তির প্রক্রিয়ার মাধ্যম থেকে এটা হচ্ছে। মানে কেউ একজন এটাকে, দেখুন না, এত সুন্দর নিখুঁত ভাবে, ধরুন নোকটা হবে, নোকটা কতটা হবে, হাতটা হবে, হাতটা কতটা হবে, হাতের সাথে পায়ের ডিস্টেন্স কতটা হবে, এই যে নিখুঁত ভাবে যে আমাকে ঈশ্বর সৃষ্টি করলো, সেই সৃষ্টিটাকে পাকামো বসে আমি নষ্ট করে ফেললাম। আমি তো সৃষ্টি করিনি নিজেকে। আপনার নিজের সৃষ্টি আপনি নষ্ট করতে পারেন, আপনার অধিকার। যেমন আপনি ধরুন বাড়ি করেছেন, বাড়িটাকে মনে করেন একটু রিমডেলিং করবো, আমি একটু অন্যরকম বাড়ি দেখতে চাই, আমার ঠিক এই বাড়িটা ভালো লাগছে, বাড়ি ভাঙতে পারেন। আপনার পয়সা আছে, আপনার নিজের বাড়ি আপনি ভাঙতেই পারেন, কিন্তু তা বলে তো আপনার নিজের ইচ্ছা মতো অন্যের বাড়ি গিয়ে ভাঙতে পারেন না। এটা তো আপনার অধিকার দেননি, কখনোই না। আপনার নিজের আসবাবপত্র আছে, আপনি রেগে ভেঙে ফেলতে পারেন, আপনার অধিকার আছে, কারণ আপনি নিজে ক্রয় করেছেন সেটাও। কিন্তু আপনার যে শরীর, যে শরীরটা আপনি, সেই শরীরটা তো আপনি তৈরি করেননি, সেই শরীরটা তৈরি করেছেন
যাকে আপনি পরব্রহ্ম বলতে পারেন, ঈশ্বর বলতে পারেন, বাইগুরু বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, গড বলতে পারেন, শক্তি বলতে পারেন, এনার্জি বলতে পারেন, তাকে আপনি যে নামে অভিহিত করুন, কোনো একজন স্রষ্টা সৃষ্টি করেছেন। ঠিক ওই চিত্রশিল্পীর যদি চিত্রের আটটা ছেলে যেমন রাগ হয়, ঠিক পরমপিতা পরমাত্মা যে অমূল্যভাবে আপনাকে তৈরি করেছেন মায়ের গর্ভে, বা সূক্ষ্মভাবে, সূক্ষ্মতে সূক্ষ্মভাবে, চোখ, কান, নাক, হাত পা দিয়ে, যখন আপনি আত্মহত্যা করে তার এই সৃষ্টিকে ধ্বংস করে ফেলেন, যেভাবে একজন চিত্রশিল্পীর প্রচন্ড ক্রোধ এবং কষ্ট হয়, পরমপিতা পরমাত্মারও তখন প্রচন্ড ক্রোধ এবং কষ্ট হয় এই শরীরকে নাশ করে ফেললে। কারণ এটা আপনার সৃষ্টি নয়, যেটা আপনার তৈরি, আপনার বাড়ি গাড়ি আপনার ভাঙার অধিকার আছে, কিন্তু যে শরীরটা আপনাকে ভগবান তৈরি করে দিয়েছেন, সেটা যখনই আপনি ছিঁড়ে ফেলবেন বা ভেঙে ফেলবেন বা নষ্ট করবেন, তখন পরমাত্মারও সে ক্রোধ বা রাগ তৈরি হবে। সেই জন্যই শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জুজুৎসুকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না, কারণ এটা প্রকৃতির বিরুদ্ধে যাওয়া। তাই তিনি জুজুৎসুকে ক্ষমা করতে পারেননি। তিনি এত পুণ্যের কাজ করেছেন, দেখুন স্বর্গে গিয়ে দুর্যোধন, দুঃশাসন, শকুনি সবাইকে দেখছেন বেশ মিলেমিশে একাকার। শ্রীকৃষ্ণ বলছেন যদি জাগতিক শরীরেই এই 200 জন যদি মিলে থাকতো, তাহলে মহাকুরুক্ষেত্রই তৈরি হতো না। কিন্তু স্বর্গে গিয়ে কিন্তু সবাই মিলেমিশে একাকার আছে। কিন্তু জুজুৎসু সারা জীবন ধর্ম পালন করলেন, তিনি তার নিজের আপন মায়ের পেটের ভাইদেরকে ছেড়ে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করলেন, যুদ্ধে জয়লাভও করলেন, শুধু লাস্টে এসে মায়ের কথাতে একটু পিন খেয়ে গেলেন, একটু পাম খেয়ে গেলেন, পাম খেয়ে সুইসাইড করে ফেললেন। এই কারণে দেখুন কাউকে বললো না কিন্তু আমি ক্ষমা করতে পারবো না, তারা কিন্তু প্রত্যেকেই স্বর্গে গেলেন মৃত হয়ে। কিন্তু জুজুৎসু শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়েও, ধর্মের পালন করেও শুধুমাত্র আত্মহত্যা করার জন্য তাকে কিন্তু ক্ষমা করা হয়নি। আত্মহত্যা করলে নরকেও তার জায়গা হয় না, তার আত্মা ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়। যেমন ভাবে ওই যে বললাম, যদি আপনি একটা চিত্রকে ছিঁড়ে ফেলে কুচি কুচি করে ফেলেন, কোন পার্ট কোথায় যাবে, ধরুন আপনি একটা চিত্রকে ছিঁড়ে ছুঁড়ে উড়িয়ে দিলেন, এবার হাওয়ায় ধরুন কোনটা এইদিকে চলে গেল, কোনটা ওইদিকে চলে গেল, কোনটা উপরে উঠে গেল, কোনটা নিচে ঢুকে গেল, টের পাবেন না তো, ওটাকে মেলাতে পারবেন না। ঠিক আত্মহত্যা করলে এনার্জিকে ডিস্ট্রয় করে, এনার্জি তো ডিস্ট্রয় হয় না, কিন্তু শরীরটা যখন বিনাশ হয় তখন এনার্জিটা যতটা আয়ু ছিল, মানে যতটা তার এনার্জিটা ফর্ম করার ক্ষমতা ছিল, সেটা হারিয়ে ফেললেন আপনার নিজের ইচ্ছাতে। এবার তার রিফ্লেকশন তো আপনার উপরই ঘটবে। কারণ ধরুন একটা বেলুনের এতটা পাম খাওয়ার ক্ষমতা আছে, ফুললে এতটা বড় হবে, সেই বেলুনটাকে আপনার মনে আমি আটটু বড় ফলাতে পারবেন না, তো ওটা তো ম্যানুফ্যাকচার ইউনিটে ওই পর্যন্তই রয়েছে, হঠাৎ করে ফেটে যাবে, নয় মুখে গিয়ে নাকটা পাট করে লাল হয়ে গেল। ঈশ্বরের ম্যানুফ্যাকচারে যখনই আপনি হাত দেবেন তখনই এই প্রবলেমটা তৈরি হয়। তাই পৃথিবীতে সমস্ত পাপের ক্ষমা হয়, বলা হয় আত্মহত্যার ক্ষমা হয়। তাই আমি প্রথমেই বললাম আত্মহত্যা কি পাপ না, আত্মহত্যা মহাপাপ। যেমন ভাবে কর্মের গ্রেডেশন থাকে, পাপের অনেক গ্রেড আছে, গ্রেড নাম্বার 1, গ্রেড নাম্বার 2, গ্রেড নাম্বার 3। তাই আত্মহত্যা সব থেকে লার্জেস্ট পাপ, ওর থেকে বড় পাপ পৃথিবীতে নেই। আপনি খুন করুন ক্ষমা হবে, ধর্ষণ করুন ক্ষমা হবে। তারপরে এই ভিডিও শুনে যারা খুন করার দিকে উদ্যত আছেন তারা আবার খুন করতে যাবেন না, বা যারা ধর্ষণ করতে ভালোবাসছেন, ধর্ষণ করাটা প্যাশনেটের জায়গায় চলে গেছে প্রায়শই আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়, আবার কেউ ধর্ষণের দিকে ইনসিস্ট হবে না। আমি বলছি পৃথিবীতে যত বড় বড় পাপ আছে, খুন, ধর্ষণ, চুরি, চামারি, মানুষের প্রতারণা করা, মিথ্যে বলা, সব থেকে লার্জেস্ট পাপ, গ্রেড 1 পাপ হচ্ছেন আত্মহত্যা। তার কোনো ক্ষমা নেই। সব পাপকে আপনি নিজে রেকটিফাই করতে পারবেন, কারণ বিকজ আপনি আছেন। ধরুন খুন করলেন আপনি তো আছেন পৃথিবীতে, আপনি তপস্যা করতে পারবেন। ধর্ষণ করে ফেলেছেন, ভগবান দেবরাজ ইন্দ্র ধর্ষণ করেছেন মা অহল্যাকে, সতী নারীকে, তার সহস্র যোনি হয়ে গেছিল, কিন্তু তিনি তপস্যা দ্বারায় আবার দেবতার আসন ফিরে পেয়েছিলেন, শুধু তপস্যার দ্বারায়। আপনি আছেন তাই পাপ আছে, পুণ্য আছে, আপনি নেই তো কিচ্ছু নেই, অল টাইম ভ্যানিশ। আমি না থাকলে কি যে হবে আমার ছেলেগুলোর, আপনি না থাকলে কাঁচকলা হবে, যারা নেই তার ছেলে মেয়ে বেঁচে নেই, সব হবে। ব্যাপারটা হচ্ছে এই, আপনি আছেন তাই সব আছে, আপনি নেই তো কিচ্ছু নেই। তাই যতক্ষণ পর্যন্ত আপনি অন্যায় করছেন, আপনি থাকছেন, আপনি এটাকে রেকটিফাই করতে পারবেন। কিন্তু যখনই আপনি আত্মহত্যা করছেন তখন তো আপনি শরীরে নেই, আর শরীরে না থাকাকালীন আপনি কিছুই করতে পারবেন না, কারণ আত্মা শরীরের উপর দাঁড়িয়েই কিছু কার্য করতে পারে। যতক্ষণ শরীরের উপর না দাঁড়ায় তখন কার্য করতে পারে। এনার্জি তো ছড়িয়েই রয়েছে, বেলুনের মধ্যে ঢুকেছে বলে বেলুনটা ফুল, নয় ফুল কথা থেকে, তার মানে বেলুন না হলে তো এনার্জি ফলানোর ক্ষমতা নেই। আবার
ওই সেই সেম এনার্জি আপনার শরীরে আছে বলেই আপনি চলীয়মান। যখন একটু করে আপনি বডিটাকে আত্মহত্যা করে বার ছেড়ে দিলেন, তখন তো এনার্জিটা পুশ করে বেরিয়ে গেল, তখন আপনার শরীরের কোনো ক্ষমতা নেই, ভ্যালুলেস। জানবেন মিথো পাঁঠারও একটা দাম আছে, কেটে খাবে যখন 800 টাকা কিলোতে খাবে। পচা মাছেরও একটা দাম আছে, শেষের দিকে দেখবেন 12টার সময়, দাদা মাছ পাওয়া যাচ্ছে, নেবেন নেবেন, ফ্যাসা মাছ 30 টাকা শ, দাম আছে, আপনার কোনো ভ্যালু নেই। উল্টে আপনাকে পনেরো থেকে পয়সা দিতে হয়। সে এহেন একটা ম্যানুফ্যাকচার ইউনিটকে আপনি নিজে ধ্বংস করে ফেললেন, তো ঈশ্বর ক্রুদ্ধ হবেন না? ঈশ্বর কষ্ট পাবেন না? আর জানবেন পৃথিবীতে সবাইকে কষ্ট দিয়েও আপনি নিজেকে ঠিক করে চলতে পারলেও পারতে পারেন, তপস্যা দ্বারা সেটাকে আবার রেকটিফাই করতে পারেন, কিন্তু পরমাত্মাকে কষ্ট দিয়ে জীবাত্মা কখনো ঠিক থাকতে পারে না। তাই জীবাত্মা পরমাত্মারই একটা অংশ, অচ্ছেদ্য অংশ। সেই জীবাত্মাকে পরমাত্মা দ্বারা ম্যানুফ্যাকচার করা, আর আপনি যখন সেই রুলিং ম্যানুফ্যাকচার ইউনিট থেকে নিজেকে ছিটকে নেবেন, তখন পৃথিবীর অন্য কোনো যন্ত্র নেই যেটাকে আপনাকে আবার সেখানে গিয়ে সেট আপ করে দিতে পারবে। তাই আত্মহত্যাকে পৃথিবীর সব থেকে বড় পাপ বলে বলা হয়, মহাপাপ বলে বলা হয়। কেন বলা হয় যে আত্মহত্যা করলে আর জন্ম হয় না? বলে না যে এ ঘুরে বেড়াবে, আত্মা ঘুরে বেড়ায়, এ আর জন্ম হয় না। কেন বল? ধরুন আমাদের জন্ম হয় কি থেকে? উপগতি থেকে, মানে বাবা মায়ের ভালোবাসা মিলনের ফলেই তো আমাদের পৃথিবীতে সৃষ্টি, সবার, পুরো প্রাণীকুল, পুরো উদ্ভিদ, সব কিছুর ক্ষেত্রে একই ব্যাপার। এবার ধরুন যখন আমরা প্রত্যেক যারা নর নারী যারা যখন মিলিত হই, তখন নিশ্চয়ই নিয়ে এরকম ভাবে মিলিত হলে তোকে মেরে ফেলবো, দা আমি তোর সাথে এখনই তোর সাথে মিলিত হবো, এইভাবে কখনো আমরা মিলিত হই না। সে যত তোর খারাপ লোক হোক ভালো লোক হোক, আমি মহামানব কুমানব বা এইসবের দিকে যাচ্ছি না। ধরুন খুব নিকৃষ্ট মানুষও যদি হয়, খুব নিকৃষ্ট, মানে নিকৃষ্ট আছে বলতো পৃথিবীতে রেপিস্ট এসব চোর ডাকাত গুলো ঘুরে বেড়াচ্ছে, তারা তো এরকম হতো না, কারোর না কারোর সন্তান। আমি বলছি যদি নিকৃষ্ট হয়, যখন তারা মিলিত হয় তখন অলরেডি তাদের মধ্যে কামবৃত্তি থাকলেও, প্রেম কম থাকলেও অন্তত একটু ভালো লাগা লাগির ব্যাপার থাকে। কিন্তু এরকম তো কেউ সেক্সুয়াল নারিশমেন্টে জড়ায় না যে তোকে কিন্তু আমি সেক্স করেই ছাড়বো, তোকে আমি দলা এইভাবে কিন্তু কোনো ছেলে মেয়ে কখনো মিলিত হয় না। আর যেহেতু এইভাবে মিলিত হয় না, এবার যে আত্মহত্যা করে সে কিন্তু অনেক কষ্টে এবং গঞ্জনায় মরে, কষ্ট এবং গঞ্জনায় মরে। কিন্তু যখনই সেক্সুয়াল নারিশমেন্ট না, তখন কিন্তু কষ্ট এবং গঞ্জনা নিয়ে সেক্স করতে পারে না, কারণ সেক্স একটা মনের ভাব, কাম একটা মনের ভাব, আর এই আত্মহত্যাটাও একটা মনের ভাব। আত্মহত্যাটা এমন একটা বিকৃতি ভাব, তার মধ্যেও বিকৃতি আছে কিন্তু এই লেভেলের বিকৃতি নেই। এবার যখন সে কোনো কষ্ট এবং বিকৃতি নিয়ে নিজের জীবনকে শেষ করে, সেরকম তখনই তার আবার জন্ম হতে পারে যখন কেউ এরকম বিকৃত মনোসম্পন্ন হয়ে উপগতির দিকে যাবে। এরকম খুব বিরল হয়, সেই কারণেই বলা হয় আত্মহত্যা করলে তার আর পুনর্জন্ম হয় না। যদি কেউ কোনো দম্পতি আবার এরকম বিকৃতভাবে সেক্স করে থাকেন, বিকৃতভাবে মিলিত হয়ে থাকেন, তবে গিয়েই সেই আত্মাটা আবার ওই গর্ভে পুনর্ভাবে স্থাপিত হবে, নচেত হবে না। আর আমাদের যখন ন্যাচারাল ডেথ হয়, মানে যখন আমরা নর্মাল মরি, ধরুন কেউ যারা ভক্তি মার্গে আছে তারা ভগবানের নাম কীর্তন করে সবসময়, ধরুন কেউ কৃষ্ণ কৃষ্ণ, কেউ রাধে রাধে, কেউ রাম রাম, কেউ শিব শিব, যেভাবে জপ করে সে করতে করতে মারা গেল, সে ধাম প্রাপ্ত হয়। এবং কোনো ভক্তি বা কোনো পুরুষ এবং নরনারী, পবিত্র নরনারীর যখন আবার বিবাহের মাধ্যমে তারা নিজেদের মিলিত হন, তখন আবার সেই সোলটা তার গর্ভে আবার সঞ্চারিত হয়। এর জন্যই বলা হয় আত্মহত্যার সময় যে বিকার এবং যে ক্ষোভ এবং যে যন্ত্রণা নিয়ে সে মরতে চায় বা মরে, সেরকম ক্ষোভ এবং যন্ত্রণা সেই বিকার নিয়ে একজনের মিলিত হয় না। এই কারণে রিটার্ন তার আত্মাটা আবার কোনোভাবে রিফর্ম করতে পারে না এবং সে এরকম ঘুরে বেড়ায়। যদি ধরুন আপনার কোনো যাওয়ার কোনো যদি ডেস্টিনেশন না থাকে, আপনি কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য না থাকে যে আপনি এখান থেকে এখানে যাবেন, ধরুন আমি এখান থেকে তারাপীঠ যাব, এখান থেকে কামাখ্যা যাবো, আমার একটা ডেস্টিনেশন আছে, আমি গাড়ি নিয়ে গেলাম, ওখানে নামলাম, ওখানে থাকলাম, ওখানে কাজকর্ম করলাম, আবার থাকলাম, চলে আসলাম। এবার ধরুন কেউ একজন গাড়ির ড্রাইভারের সাথে আপনি বেরালেন, আপনার জানা নেই আপনি কোথায় যাবেন, কি করবেন? এইদিকে রাস্তা এইদিকে রাস্তা সব ঘুরে বেড়াবেন, তো সারাদিন রাত ঘুরে বেড়াবেন, কোথাও যাওয়ার জায়গা নেই। আত্মারও গতি ঠিক এরকম, একটা ডেস্টিনেশন থাকে আমার, যে আমার এই আত্মা শরীর রূপ ধারণ করেছে, শরীর রূপে রয়েছে, আমি এই কর্ম করেছি, আমার আপাতত ন্যাচারাল যাদের ডেথ, মানে ডাইরেক্টর বলে তোমার আপাতত প্যাক আপ, তুমি আবার পরের শটের জন্য রেডি হও। কিন্তু যদি আপনি ধরুন সিনেমা করছেন, মানে এটা রঙ্গমঞ্চ তো একটা অভিনয়, আমার ব্যক্তিক জীবনটা, আমি ধরুন আমাকে ডাইরেক্টর ভগবান আমাকে পার্ট দিয়েছে এই মনুষ্য শরীরের,
ধরুন আমি কখনো গ্ল্যামারেস, কখনো কুৎসিত, বা কখনো এরকম অভিনয় করতে দিয়েছে। আমাকে অভিনয় করতে হবে, অভিনয় করতে করতে মাঝরাস্তাবেলা দামাদুম একজনকে মেরে মেরে নাক টাক ফাটিয়ে দিয়ে, ধরুন আমি হলে সত্যিকারের নায়ক, আমাকে বলেনি ভিলেনকে এখন হাত দিতে, ভিলেনটাকে সিলেক্টেডও নয়, গিয়ে উলো বাতারি নায়িকাকে মেরে টেরে নাক মুখ ফাটিয়ে টাটিয়ে দিয়ে আমি নিজেই ক্যামেরা ফ্যামেরা ভেঙে দিয়ে চলে গেলাম। আপনাকে আর জীবনে কখনো সেই ডাইরেক্টর ডাকবে অভিনয় করার জন্য? আপনাকে খুঁজে বেড়াবে, কখন উদম প্যাদান দেবে। এই আত্মহত্যা তো ঠিক তাই, আপনাকে খুব সুন্দরভাবে নিরূপণ করে আপনাকে বানিয়েছিলেন, যেভাবে আমি উদাহরণ দিলাম চিত্রশিল্পী ছিঁড়ে ফেললে হয়, ঠিক সেইভাবেই আপনি তাকে এত ক্রোধিত, এত কষ্টদায়ক করে ফেলেন, আপনাকে জীবনেও আর ডাকবে না। সেরকম দম্পতি তো খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনার সোলটা আবার আসতে পারে। ঠিক আত্মহত্যার ব্যাপারটা এরকম, যেখানে এত বিকৃত এবং এত মনোকষ্ট এবং যন্ত্রণা নিয়ে মারা যায়। এই বিকৃত এবং মনোকষ্ট, এত যন্ত্রণা নিয়ে কখনো কেউ মিলিত হয় না, সেই ফলেই সে আত্মাটা পুনরায় আবার আপনার গর্ভে আসতে পারে। এই কারণেই বলা হয় আত্মহত্যা করলে জন্ম নেওয়া দুর্লভ হয়ে পড়ে। এবার আপনি আপনার বলুন, যারা আত্মহত্যা করে ফেলেছেন তাদের তো হরে কৃষ্ণ হয়ে গেল বাদই দিন, যারা করেনি, যাদের এরকম কিছু কষ্ট পেলে, কিছু যন্ত্রণা পেলেই আত্মহত্যার টেন্ডেন্সি আসে, ভাবুন যদি জুজুৎসু এত ভগবানের পরম ভক্ত হয়ে তার যদি মুক্তি না হয়ে থাকে, তাহলে আপনি তো কোনো শুই না, শুধু পায়ের শো হতে পারছেন না ভগবানের, তাহলে কিভাবে আপনাদের মুক্তি হবে? যারা আত্মহত্যার টেন্ডেন্সিও আনেন, অচিরেই দূর করুন। আত্মহত্যার টেন্ডেন্সি আনাও খারাপ, আমাদের প্রত্যেকের অনেকেরই এরকম ঘটনা ঘটে থাকে। যদি এসে থেকেছে কখনো, তার জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আমি কেন ভেবে ফেলেছি। কারণ দেখবেন যে আত্মহত্যা সচরাচর কোনো ডিজায়াবল পার্সনরা করে না চট করে, কোনো ডিজায়াবল, যেমন তাদের হাত নেই, পা নেই, চোখ নেই, তারা কিন্তু চট করে আত্মহত্যা দেখেছি খুব কম, রেয়ার, মানে খুব কম করে। যারা হাত পা সব ভালো তারাই করে। এবার আপনি ভাবুন যে পৃথিবীর অনেকেরই হাত নেই, অনেকেরই পা নেই, তাদের মধ্যে আপনি একজন ব্যক্তি যার আপনার হাত পা আছে, পৃথিবীতে অনেকেরই দু চোখ দিয়ে দেখতে পারে, তাদের মধ্যে আপনি কত ভাগ্যবান, আপনার দুটো চোখ দিয়েছেন ভগবান। পৃথিবীর মধ্যে অনেকে সবকিছু খেতে পারে না, তাদের এই প্রবলেম, আপনি খেতে পারেন। এত কিছু সুখ দেওয়ার পরেও আপনার মনের মধ্যে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ নিদর্শন যে ম্যানুফ্যাকচারিং, সেটাকে আপনি নষ্ট করছেন, তাহলে তার কত বড় যন্ত্রণা কষ্ট হয়। এহীন মানুষকে তিনি ক্ষমা করেন কি করে? একবার এই ভেবে ভগবানকে থ্যাঙ্কস জানান যে ভগবান তুমি অন্যকে যা দিয়েছো তার থেকে আমাকে বেশি দিয়েছো, আর যেটা আপনি পরিস্থিতি ভোগ করছেন সেটাকে ভোগ করে নিন। কারণ জানবেন যতই আপনি ভোগ করবেন ততই আপনি যোগে যাচ্ছেন। দুর্ভোগ মানে আমার দুষ্ট ভজনের ভোগ, আমি আমার কর্মফল ভোগ করছি। যেমন ধরুন এই জীবনে আমরা যারা রিচ হয়ে জন্মেছে, ভাববেন না এটা এক জন্মের ফল। এলন মার্কস কিন্তু এই জন্মে দাঁড়িয়ে এলন মার্কস হয়ে জানি, হ্যাঁ এলন মার্কসের এই জন্মেই তিনি রিচ, ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ রিচ পার্সন, এটা সত্যি। কিন্তু শুধুমাত্র এটা বলা যাবে না এলন মার্কসের দক্ষতার দ্বারাই শুধু কোটিপতি হয়েছেন, তার কিন্তু ডেস্টিনেশন কাজ করেছে, তার ফরচুন কাজ করেছে। এলন মার্কসের থেকে বেশি বুদ্ধিমান, বেশি পরিশ্রমী মানুষ যে পৃথিবীতে নেই তা নয়, অবশ্যই আছে, কিন্তু তারা কেউ এলন মার্কস হলো না, এটা ভাববেন। সচিন তেন্ডুলকারের এই জন্মের ক্রিকেটের প্রদর্শনে তিনি ক্রিকেটের ঈশ্বর হচ্ছে তা নয়। সচিন তেন্ডুলকারের সময় এরকম অনেক আছেন যারা তার থেকে বেশি পরিশ্রম করেছে, কিন্তু তারা হয়নি। বিনোদ কাম্বলির কথা আপনারা দেখুন, বিনোদ কাম্বলি সেই সময় তার থেকে ট্যালেন্টেড ক্রিকেট আছে, কোথায় হারিয়ে গেছেন। আবার আপনি দেখুন বর্তমান সময়ে বিরাট কোহলি কিন্তু সেই লেভেলের ভীষণ ছিল না এক সময়, তিনি ক্রিকেটের কিং হয়েছেন। এইগুলো আপনি যদি নির্ধারণ করেন, কোনোটাই এক জন্মের ফল না, তার প্রিভিয়াস কর্মফলও আছে। তাই আমরা ওই ট্রায়াল ব্যালেন্সের মতো করে কর্মফল ভোগ করতে থাকি। যত দুর্ভোগ করছেন তত ভগবানকে থ্যাঙ্কস জানান, যতই আপনি দুর্ভোগ করছেন ততই আপনার কর্মফল কাটতে থাকছে। কারণ জানবেন রাত্রি যত গভীর হবে, দেখবেন রাত 3টের সময়, দেখবেন রাত্রি 10:30, 11টা, 12টার সময়ও আপনি অনেকটা কিছু দেখতে পারবেন অন্ধকারে। মানে অন্ধকারে দেখা যায় না, তারপরেও কিছু দেখতে পারবেন, মানে চলতে পারবেন। ঠিক 2টো, 2:30 যখন 3টের মধ্যে যদি কখনো ওঠেন, অনেক সময় আপনারা তো ফেসবুক করেন, মোবাইল করেন, আমি বলবো যদি ঘুম না আসে, ভগবানের নাম না করলেও একবার ছাদের মধ্যে উঠে বা অন্ধকারে বাড়ির বাইরে বেরিয়ে যান, দেখবেন এত নিশি অন্ধকার, নিজেকে নিজে দেখতে, আঙুল এরকম করবেন দেখবেন নিজেকে নিজে দেখতে পাচ্ছে, এত অন্ধকার। মানে ওই 3টের প্রাককালটা, 2:30 থেকে 3টের এত অন্ধকার ঘুটঘুটে থাকে, দেখতে পান না। তার মানেই আপনার ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত হচ্ছে, এইবার আলো উঠবে, দেখবেন ঠিক 3:30, 4টের পর থেকে আস্তে 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 ফ্রেশ হচ্ছে। তাই যত গভীর আপনার বেদনা, তত গভীর সুখেরই কাছে আপনি যাচ্ছেন, এটা সত্য। দেখবেন যখনই মানে খুব দুঃখের মধ্যে আছে তখনই আপনার সুখ আসছে, এটা 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 নির্ধারিত। দেখুন আমাকে দুঃখ কেউ দেয়নি, আমাকে সুখও কেউ দেবে না। দুঃখটা পেয়েছি, এটা আমার মনের একটা ভাব, আমার কর্ম দ্বারায়।
আবার সুখটাও পাচ্ছি, সেটাও আমার একটা মনে ভাব। ধরুন আমাকে কেউ গালাগাল দিল, আমি রেগে যাই, আমি কষ্ট পাই, এটা তো আমার মনের ভাব। যে আমাকে গালাগালি দিল, কি হলো, গালাগালটা ইঞ্জেকশনের মতো কি নিউরোবিয়ান ফোর্স নাকি, নার্ভের ইঞ্জেকশন লাগলে লাগছে, এরকম লাগে না তো, মনে লাগছে। ধরুন একটা পাগল যে ভাবতে পারে না কিছু, যাকে পাগল বলি আমরা, তাদের রাস্তাঘাটে থাকে, মাথায় চুল পুল এরকম থাকে এলোমেলো, তাকে গিয়ে গালাগাল দিন আপনি, এর বাচ্চা ওর বাচ্চা, কিছু হবে না, হ্যাঁ করে বেরাবে, কিছুই করবে না, কারণ তার মস্তিষ্কে লাগছে না, মানে উনি ভাবছেন না বলেই গালিটা গায়ে লাগছে না। এবার ওকে গিয়ে বলুন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, লালু বাবু আমার গালটা আদর করুন, পাড়াষ্ট থাপ্পড়, ও তো ওটাও ভালো বোঝে না, ও না গালাগালি বোঝে না কৃষ্ণ নাম বোঝে, কিছুই বোঝে না, কিন্তু আমরা বুঝি, কারণ আমাদের সেন্স আছে। এবার সেন্সটা অতিমাত্রায় বেশি হয়ে গেছে যখন মানুষের অভিমানটাও বেশি হয়। অভিমান মানেই জানবেন নিজেকে বড় করে তোলা। আমারও আছে, আমি আমার নিজেকে বলছি। আমাকে যদি কালকে থেকে আপনারা বলে দাদাকে দেখি, দাদার একটু অভিমানটা আছে কি নাই, দাদাকে ফোন করে একটা গালাগাল দিয়ে দেখি, আমিও রেগে যাবো, 100% রাগবো, কিন্তু রাগার মধ্যে কন্ট্রোল থাকবে। আমি আপনাকে পরের বার থেকে আর ফোনটা করবো না, আমার মস্তিষ্ক যেটুকুনি, আমি তো অত বড় মহাত্মা হইনি যে আমি শুনলাম বুদ্ধদেবের মধ্যে হেসে দেবো। গালিটা আপনি আমাকে দিয়েছেন, যদি ধরুন দুটো ফলে, বুদ্ধদেব যেরকম বলতেন, বুদ্ধদেবকে একবার খুব গালাগালি দেওয়া হয়েছে, একজন দিচ্ছেন, বুদ্ধদেব পাত্তাই দিচ্ছেন না, তো একজন তারপরে এসে তাকে বলছেন, এই যে আমি আপনাকে এত বাজে কথা বলছি, আপনার মনে প্রভাব পড়ছে না? বলছে না, পড়ছে না। বলছে কেন? বলছে ধরুন আপনি আমাকে দুটো ফল দিলেন, আমি ফলগুলোকে নিলাম না, তাহলে ফলটা কার কাছে থাকবে? বলছে কেন, আমার কাছেই থাকবে। বলছে ঠিক একইভাবে আপনি আমাকে যে গালাগালিগুলো দিয়েছেন আমি নিলাম না, তাহলে গালাগালিগুলো কার কাছে থাকবে? বলছে আমার কাছে। লোকটা বুঝে গেল, যা বাবা ভেবা চাকা, তার মানে যা যা গালাগালি দিয়েছো নিজেকেই গালাগালি দিয়ে গেছি। কিন্তু এটা তো ভাব, সেই বৌদ্ধ হওয়ার পরে তার ভাব, গৌতম অবস্থায় ভাব না। আমার এখন ওই অবস্থায় পৌঁছায়নি। আমি হলে কি করব, গালাগালি দিলে যদি দেখি দিচ্ছেন, আমি যদি দিতে পারি, যতটা জানি স্টকে আছে 4-5টা দিলাম, দিয়ে ফোনটা কেটে দিয়ে ব্লক করে দেবো। কিন্তু কেউ যদি এটা শোনার পরে গিয়ে নিজেকে মরণের দিকে নিয়ে যায়, তাহলে তো ভাই এ তো অত্যাধিক গ্রেড বেড়ে গেছে ভাবনার। এত ভাবনা করা, সবকিছুরই একটা রেগুলেটর থাকা দরকার। রেগুলেটর মিনস নিয়ন্ত্রণ থাকা দরকার, যে আমাকে দেবে, আমি যদি না পারি দিয়ে ফেললাম, চেষ্টা করবেন না দেওয়া, অবশ্যই ভালো নয়, গালির পরিবর্তে গালি, কিন্তু ওটাকে না মাখা, তাহলে এইগুলো হবে না। এই আত্মহত্যাটা এই বিকৃত লাভেরই একটা ফল, আর কিচ্ছু না। আত্মহত্যা যারাই করেন, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আত্মহত্যা যারাই করেন তারা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই জন্যই কি জানেন তো, যাদের জীবনে মানে নিজের অভিমানের থেকে বড় গুরু হয়ে উঠেছে, তারা কিন্তু এসব কাজ কখনো করেন না। অভিমান প্রত্যেকের থাকে, প্রত্যেকেরই সব অভিমান থাকে, থাকা যে সবসময় খারাপ তাও নয়, কিন্তু যদি কেন্দ্রে আমার অভিমানের থেকে বড় একজন গুরু থাকেন, যার কাছে আমি সব জানাতে পারি, যাকে আমি সব বলতে পারি, আমার মাথার উপর তিনি আছেন, এহেন যদি কোনো একজন লিভিং আইডিয়াল থাকে, তখন কিন্তু জীবনটা এরকম আর হয় না। শত দুঃখ কষ্টে, যেমন ধরুন নৌকার সাথে যদি কোনো দড়ি পাড়ে বাঁধা থাকে, নৌকো দুলবে, হেলবে, এরকম হবে ওরকম হবে, কিন্তু সরে যাবে না। ঠিক আমার জীবন কাণ্ডার দড়িয়ে যদি বেঁধে রাখি, যুদুৎসু কিন্তু শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছিলেন, কিন্তু অন্তর থেকে গ্রহণ করতে পারেননি, মানে পুরো বেঁধে দিতে পারেন, অর্জুনের মতো বাঁধতে পারেন। তাই কিন্তু অর্জুনেরও কিন্তু এরকম অনেক ঘাত প্রতিঘাত এসছে, কিন্তু তিনি যে টলে যাননি। নিজের সন্তানের মৃত্যুতে রেগে গিয়ে ক্রোধিত হয়েছেন, ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে ফেলেছেন, পরের দিন সূর্য ওঠার পূর্বে যদি আমি জয়দ্রথকে বধ করতে নাও, নিজেকে অগ্নিকে সমর্পণ করব। এই এত বড় কথা বলে ফেলেছেন, যেটা সম্ভব নয়। এই অসম্ভবকেও সম্ভব করতে পেরেছে শ্রীকৃষ্ণের সহায়তায়। কিন্তু যুদুৎসু পারল না নিজেকে ঠিক করতে, নিজের ওই কি বলে ওই ইমোশনকে কন্ট্রোল করতে। মা বলে দিল, পাম খেললো, তুমি নিজের ভাইদেরকেই বিপক্ষে দাঁড়িয়ে মেরে আসে, তোমাকে কি আমি মন থেকে বরণ করতে পারি? তুমি কি সত্যি ধর্ম করছো, ভেবে দেখো। এই কথাটাতে পাম খেলো। এত কিছু চললো শ্রীকৃষ্ণের সাথে, পাণ্ডবদের ওই যুদ্ধ করলো, কিন্তু ভাবতে পারলো না যে আমার কাছে তো লিভিং আইডিয়াল আছে, ভগবান আছেন, আমি ভগবানকে একবার জিজ্ঞেস করে দেখি, মা গান্ধারী যে আমাকে এই কথাটাই বললেন, এটা কি ঠিক বললেন? ভগবান তো আছেন আমার কাছে, যখন এক্সামিনার আছে, আমাকে ধরুন কেউ একটা অঙ্ক বলো না, এই অঙ্কটা এটা ঠিক নয়, তুই এইভাবে কর, ভালো হবে। আরে আমার কাছ থেকে তো বড় একজন অঙ্কের সিবি রামনের মতো টিচার আছেন, এনসি লাহিড়ীর মতো টিচার আছেন, আমি কেন ওরকম পণ্ডিত টিচারকে দেখিয়ে নেব না? যে আত্মহত্যার টেন্ডেন্সি যদি থেকে থাকে, জানবেন এটাও অনেক প্রকার পাপ। শুধু টেন্ডেন্সি আনার জন্য, থট প্রসেসে, সাবকনসিয়াস মাইন্ডে, আমি না এবার নিজেকে শেষ করে ফেলবো, এই আনাটাও পাপ। এই পাপের ফলও আমাকে ভোগ করতে হয়।
আমাদের মধ্যেও তাই এসছে, আমাদের মধ্যেও জীবনে এরকম ঘটনা ঘটেছে, এর কষ্ট ভোগ করতে হয়। তাই যেগুলোকেই ভোগ করছেন সেগুলোকে রিসিভ করার শক্তি নিন, আর মনে মনে ভগবানকে প্রার্থনা করে বলুন, প্রভু আমি ভালো বা আমি খারাপ, যেই নিয়েই আমি জন্মেছি, যেই বৃত্তি প্রবৃত্তি সমকরণ নিয়ে আমি জন্মেছি, আমার এই শরীর নিয়ে, আমার ভালো মন্দ নিয়ে, তুমি সেইভাবেই আমাকে গ্রহণ করো, আমি তোমাকে সমর্পণ করলাম। এই সমর্পণ করুন তাকে, আর বলুন শুধু আমাকে এইটুখানি শক্তি দাও, কিছু দিও আর না দিও, আমাকে বিপদমুক্ত করো বা না করো, আমাকে অভয়দান করো আর না করো, আমাকে এটা শক্তি দাও, তুমি যা যা পরিবেশের দ্বারা আমি নেচার অফ রিভেঞ্জ পাচ্ছি, আমি নেচারের কাছ থেকে প্রতিকূলতা পাচ্ছি, সেটা যদি আমি সহন করতে পারি, সহ্য করতে পারি, বাস এই সহ্য করতে পারি যখনই আপনি ভগবানকে বলবেন, আপনি যা বলছেন সেটা আপনার মস্তিষ্কে, যদি বলছেন না আমি মনে মনে তো ভাবছেন আর বলছেন আমি না আর পারছি না, আমাকে কিন্তু আমার মরতে হবে, আমি আর পারছি না, আমাকে না মরতে হবে, আমি আর পারছি না, আমাকে মরতে হবে, যতটা বেশি আপনি কৃষ্ণ নাম করছেন তত থেকে বেশি মরার নাম করছেন। এই নাম করতে করতে সাবকনসিয়াস বলছে না, নাম জপাত সিদ্ধি, যা জপছেন তা সিদ্ধি হচ্ছে। তাই মরাটা যতক্ষণ আপনার সিদ্ধি হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডে আপনার মস্তিষ্কে থেকেই যাচ্ছে, ওটাকে কেউ সরাতে পারছে না। এটা আপনি অবচেতন মনে রাত্রিবেলায় ভাবছেন মরার কথা, আর কোনো সময় এমন একটা ফ্রাস্ট্রেটেড আপনার লাইফ এসে গেল, ফ্রাস্ট্রেশন এসে গেল, যখন গিয়ে আপনি একটা কার্যে রূপায়িত করে ফেলছেন। যেমন মারবো বলতে বলতে মেরে ফেলি, করবো করতে করতে করে ফেলি, আমরা কচু গাছ কাটতে কাটতে মানুষের গলা কেটে ফেলি, ঠিক একইভাবে মরবো বলতে মরেও যাই। তাই এখন থেকে ভগবানকে বলুন, যত কষ্টই দাও তুমি আমাকে সহন করার শক্তিটা দাও, সহ্য শক্তিটা দাও, বাস। ঠিক এই পরিপ্রেক্ষিতে সারদা মা বলতেন 3টে স্বর কথা, দন্তের স, তালিবস্ব আর পেট কাটার মধ্যনীয় স, 3টেই স। এই স মানে হচ্ছে সহ্য। আপনি সহ্য করতে করতেই আপনি ধৈর্য এসে যাবে, ধৈর্য করতে করতে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাই জীবনে যা আছেন সেটাকে নিয়ে লড়ুন, যা খুশি হয়ে যাক, আপনি যা কর্ম করে থাকুন, জানবেন পৃথিবীতে আপনি যত অপকর্ম করে থাকুন, ঠাকুর বলছেন না পুণ্যপথিতে, বলছে ভ্রূণ হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, সতীত্ব হরণ করে থাকিস, মহামহ পাপ করে থাকিস, সব আমার মাথার উপর চাপিয়ে দে, শুধু আমায় একটু ভালোবাস। এত বড় ডিক্লারেশন দিচ্ছে ঠাকুর পুণ্যপতিতে, আমাকে বলেছেন এত বড় কথা। তার মানে কালকে থেকে আপনারা আবার এটা কথা শুনে পাম খেয়ে আবার এইসব কাজগুলো করবেন না। মানে যদি কেউ করে থাকেন, এতগুলো পাপ ভুলবশত যদি এই কাজগুলো করে ফেলেছে কেউ, তারও মুক্তি আছে। আপনি নাম করুন, নাম হচ্ছে কি জানেন, একটা ওয়ান টাইপ অফ একটা ফায়ার, আগুন। আর পাপ কি জানেন, পাপ হচ্ছে একটা গন্দিগি, মানে ময়লা। দেখবেন বাড়িতে সকালবেলায় অনেক নিম পাতা পুরো, মানে এই শীতকাল আসে দেখবেন ঝরে পড়ে যায়, কাঁঠাল পাতা বিভিন্ন পাতা নোংরা করে পড়ে থাকে, আমরা ঝাড় দিই, ঝাড় দিয়ে দেখবেন অনেকে না, দেখবেন রাস্তাঘাটে অনেক জায়গায় দেখবেন আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দিলে কি হয়ে যায়, ওটা পুরো পুড়ে ছাই হয়ে যেতে, আমরা ফেলে দেয়, মিশে যায়, পুরো মাটির সাথে মিশে যায়। এই নামটা হচ্ছে ওয়ান টাইপ অফ আগুন, যেভাবে আমরা লাইটার দিয়ে জ্বালাই, ভিতরে জ্বালালেন। পাপটা হচ্ছে ময়লা, আপনি নামের গতি যেহেতু দিচ্ছেন, পাপটা বাইরে বেরাচ্ছে, আপনার মনে পড়বে, উঠছে তো। আর ওই ছাইটা হচ্ছে ওই পাপের লাস্ট পরিণতি, আর মাটিতে মিশে যাওয়া মনে হচ্ছে আপনি আবার স্থিতিশীল অবস্থার সেই মানব। তাই নাম আগুনে ওই পাপরূপী আবর্জনাকে পুড়িয়ে ফেলুন। যত নাম করবেন, নামের দ্বারা হয় না এমন কোনো পাপ পৃথিবীতে নেই, কিন্তু আত্মহত্যা করে তো আপনি নামটাই করতে পারবেন না। শরীর না থাকলে নাম করবেন কোথা থেকে? আপনার মুক্তির পথই তো নেই। তাই জীবনে যা যা করেছেন বেশ করেছেন, কিন্তু আর করবেন না, নামময় হয়ে যান, নাম করুন, নাম নাম আর নাম। আর এই নাম করলেই আপনি যত কিছু করেছেন, মুক্তি অসম্ভব বলে কিচ্ছু নেই, সব সম্ভব, এই জন্মেই সম্ভব। দেখবেন আপনি যদি এই জীবনে যা পেয়েছেন তার থেকে বেটার লাইফ লাভ করবে ফিউচারে। আর এই শরীর থেকে যখন আপনি ত্যাগ হবেন, তখন যেরকম ধরুন মাতা পিতার থেকে কষ্ট পেয়েছেন, আপনি যদি ঠিকভাবে চলেন, দেখবেন নেক্সট জন্মে আপনি এমন একটা জায়গায় জন্মালেন, ধরুন জন্মালেন তপভূমি নর্মদাতে গিয়ে, যেখানে নর পবিত্র নরনারীর মিলনে আপনি সেখানে জন্ম নিলেন। এখন দেখবেন আপনি দেবতা হয়ে জন্মান, সেই পূর্ব জীবনের মতো আপনার জীবন না, আনন্দে জীবনযাপন করবেন। বা কোনো ধরুন আপনি অর্থনৈতিক প্রচুর কষ্টে ডামার হলে বড় হয়েছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, কিন্তু জীবনকে ঠিক মূল্যবোধ দিয়ে ঈশ্বরের পথে চলেছেন। দেখবেন আপনি ধরুন পরজন্মে এলন মাস্কের মতো কোনো বড় পরিবারে জন্মে গেলেন, আপনি এলন মাস্কের ছেলে হয়ে গেলেন, মুকেশ আম্বানির ছেলে হয়ে গেলেন, অনন্ত আম্বানির মতন, তখন চরম বিলাসবহুল জীবনযাপন করবেন। এটা অসম্ভব, সত্য কথা বলছি আমি আপনাকে। এরকম আপনারা যারা প্রিভিয়াস যারা জন্মবৃত্তান্ত মানেন, তাদেরকে জাতিস্বরবাদ বলা হয়। আমি এটা করলে আরো লং হয়ে যাবে ভিডিও, আমি আর বলতে পারবো না। আপনার জাতিস্বরের বই পড়ে নেবেন, এরকম শান্তি দেবীর ইতিহাস পড়বেন, তিনি পূর্বজন্মে কি ছিলেন আপনি দেখতে পারেন না। সস্তানির কথাই হচ্ছে পূর্ব স্মৃতিকে জাগৃত করা।
এই আমরা পূর্বস্থিতিকে জানতে পারি না বলেই ভুল করি। আমি কে ছিলাম, এখন কেন এরকম আছি, আর ফিউচারেই বা কি হব, এই জানার জন্য আপনার শরীর থাকা একান্ত আবশ্যক। তাই যে যা কর্ম করেছেন আর করবেন না, আর যদি করেও ফেলেন হতাশাগ্রস্ত হয়ে নিজেকে শেষ করবেন না। নিজেকে বাঁচিয়ে রাখা সব থেকে বড় ধর্ম পৃথিবীতে, এর থেকে বড় আর ধর্ম পৃথিবীতে কেউ কোনো কিছু নেই। তাই পাপ, অবশ্যই পাপের ক্ষমা হয়, কিন্তু আত্মহত্যার কোনো ক্ষমা নেই। যে আমি এতক্ষণ উদাহরণ দিলাম জুজুৎসু, জুডাস, যীশু খ্রিস্টের ভক্ত, আত্মহত্যার কোনো ক্ষমা নেই। যারা এই ভাব পোষণ করেন তারা দূরীভূত হন এই ভাব থেকে, আর নিজেকে নামময় করে তুলুন, ভগবানের শ্রীচরণে নিয়ে যান, দেখবেন সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।